তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট অর্থাৎ মানবিক অথবা বি ইউনিট অবাণিজ্য এবং সি ইউনিট অবিজ্ঞানে পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। কারণ তোমরা অনেকেই আছো যারা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির ইংরেজির জন্য বা ইংরেজির জন্য তোমার কি কি পড়তে হবে, কোন টপিক সিলেক্ট করতে হবে, প্রশ্ন প্যাটার্ন যদি চেঞ্জ হয় তাহলে তোমার কি কি পড়া উচিত, কি কি বাদ দেওয়া উচিত, বা কিভাবে কি পড়তে হবে, এই জিনিসটা একদম জানো না বা হচ্ছে জানা নেই। তুমি হচ্ছে উড়াধুরা পড়ে যাচ্ছ, এদিক পড়ে যাচ্ছ, ওদিক পড়ে যাচ্ছ, বাট কুল কিনারা খুঁজে পাচ্ছ না। তোমার সাথে আমি আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো, এমন কিছু টপিক তোমাকে আমি দিয়ে দিব যেগুলো পড়লে তুমি এইখান থেকে লিস্ট 35 মার্কসের ভিতরে, 35 মার্কসের ভিতরে একদম যদি কম করেও হয় তুমি হচ্ছে এই জায়গায় 30 মার্কস এনশিওর করতে পারো, 30 মার্কস প্লাস তুমি এখানে হচ্ছে এনশিওর করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে? তো তোমাকে আমি টপিক সিলেকশন থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং একদম বিস্তারিত সুন্দর করে ভেঙে ভেঙে বলবো, কিভাবে কোথা থেকে প্রশ্ন হয়, কি হইতে পারে, কি পড়া উচিত, কি বাদ দেওয়া উচিত, সবকিছু সুন্দর করে বুঝায় বলবো। আচ্ছা, তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো, আমাদের হচ্ছে একদম প্রথম গ্রামার পার্ট নিয়ে আমরা একটু কথা বলবো। এরপর আমরা হচ্ছে ফ্রেশ পেপার পড়া লাগবে কিনা, তুমি হচ্ছে ভোকাবুলারি কিভাবে পড়বা, মেমোরাইজিং কি কি পড়তে হবে, সবকিছু আস্তে আস্তে হচ্ছে তোমার সাথে ব্যাখ্যা করে বলবো। দেখো ফার্স্টে যে পার্টটা আছে এটা হচ্ছে আমাদের গ্রামার পার্ট। তো গ্রামার পার্টের ভিতরে প্রথম যে অংশটা সেটা হচ্ছে আমাদের নাউন, প্রোনাউন আর হচ্ছে ডিটারমিনার। এই পার্টটা থেকে নাউন আর ডিটারমিনার পার্ট একসাথে তুমি পড়তে পারো, আর পাশাপাশি আছে প্রোনাউন। ওকে, তো এই পার্টটা তোমার জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি একটা প্রশ্ন পেয়ে যাবে, একটা প্রশ্ন তুমি এখান থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার নাম্বার এন্ড জেন্ডার। এখান থেকে হচ্ছে কোনো না কোনো শিফটে প্রশ্ন তোমাকে করবে। তো নাম্বার এন্ড জেন্ডার থেকেও তোমার কোনো না কোনো প্রশ্ন হচ্ছে শিফটে একটা প্রশ্ন করবে। তোমার হচ্ছে 2 শিফটে পরীক্ষা হবে, যে কোনো শিফটে তুমি হচ্ছে নাম্বার এন্ড জেন্ডার থেকে প্রশ্ন পাবা। এখন এখানে একটা কথা আসে, সেটা হচ্ছে যে ভাইয়া এখানে হচ্ছে ইংলিশ সাজেশন দেওয়ার সময় বা হচ্ছে ইংলিশের যে টপিকগুলো পড়বো, এখানে যদি আমার হচ্ছে প্রশ্ন পরিবর্তন হয় তাহলে আমার কি করণীয়, বা হচ্ছে যে টপিকগুলো আপনি দিবেন যদি প্রশ্ন পরিবর্তন হয়ে যায় তাহলে কি করব। আচ্ছা শোনো, এখানে হচ্ছে তোমাকে যে টপিকগুলো আমি দিচ্ছি বা যে টপিকগুলো আমি দিব, এইগুলো যদি তুমি পড়ো এবং হচ্ছে তোমার বেসিক যদি স্ট্রং থাকে, এগুলো তোমার পড়তে হলে বা এগুলো তুমি যদি পারো, বা তোমার হচ্ছে অবভিয়াসলি বেসিকটা স্ট্রং হয়তো হবে বা স্ট্রং হয়ে যাবে ইনশাআল্লাহ এগুলো কমপ্লিট করলে, তাহলে আমি যে টপিকগুলো দিব এগুলোর থেকে তুমি মানে তোমাকে যেভাবে কোশ্চেন করো না কেন, রাজশাহী ইউনিভার্সিটি তোমাকে যেভাবে কোশ্চেন করুক তোমার এর বাইরে প্রশ্ন করতে পারবে না ইনশাআল্লাহ। আশা করি তুমি হচ্ছে এখান থেকে 30+ মার্কস অনায়াসে কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো দেখা যাক। এরপরে হচ্ছে আছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই পার্টটা থেকে তুমি নিশ্চিত থাকো 1+ প্রশ্ন তুমি এখানে পাবা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে তুমি 1+ প্রশ্ন এখানে পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আছে, এরপর হচ্ছে টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স। এখন কথা হচ্ছে ভাইয়া টেন্স তো পড়ছি, সিকোয়েন্স অফ টেন্স জিনিসটা কি? আচ্ছা, তোমাকে এখানে একটু বুঝাই বলি। ধরো হচ্ছে আফটার আছে, আফটার আছে, আফটার এর আগে কি হবে, পরে কি হবে, এরকম আছে না যে হচ্ছে তোমার থাকে বিফোর এর আগে হচ্ছে এক টেন্স হয়, বিফোর এর পরে এক টেন্স হইতেছে, বা হচ্ছে তোমার ক্লজ মার্কার যেগুলো আছে, ক্লজ মার্কারের এক পাশে কোন টেন্স হইলে, ধরো এক পাশে প্রেজেন্ট হলে আরেক পাশে কি হবে, এক পাশে পাস্ট হইলে এক পাশে পাস্ট পারফেক্ট হলে আরেক পাশে কি হয়, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো সিকোয়েন্স অফ টেন্স, এক পাশের টেন্স একরকম হলে আরেক পাশের টেন্সটা কেমন হবে, এই জিনিসটা যে সিকোয়েন্স অফ টেন্স, এখান থেকে তোমাকে মাস্ট হচ্ছে তুমি এখানে 2টা প্রশ্ন পাবাই, এখান থেকে তুমি মাস্ট 2টা প্রশ্ন পাবাই। টেন্সটা তোমার বেসিকটা জানা লাগবে, টেন্স জানতে হবে তোমার বেসিকের জন্য, কনসিকোয়েন্স অফ টেন্স না হলে তুমি বুঝবা না। ঠিক আছে? তো টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স থেকে তুমি 2টা কোশ্চেন পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো চলো এর পরবর্তীতে যেটা আছে এটা হচ্ছে ভার্ব। এখন ভাইয়া ভার্বের কোন কোন জিনিসগুলো আমার পড়া লাগবে মনে রাখবা। ভার্ব থেকে যখন তুমি পড়বা এখান থেকে তুমি লিখে নাও, লিখে নাও 100% তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি দিচ্ছি তুমি এখান থেকে 1+ অর্থাৎ 2টা অথবা হচ্ছে একটা প্রশ্ন পাবাই, একটা অথবা হচ্ছে 2টা কোশ্চেন এখান থেকে তুমি পেয়ে যাবে। এখন হচ্ছে ভার্বের কি কি পড়বো। ভার্বের তুমি এখানে হচ্ছে জিরান্ড পার্টিসিপলটা পড়বা, জিরান্ড পার্টিসিপলটা দেখবা, তারপরে হচ্ছে তোমার এখানে হচ্ছে পজিটিভ ভার্বটা দেখবা, আর হচ্ছে মডেল অক্সিলারিটা দেখবা। তাহলে হচ্ছে তোমার মোটামুটি ভাবে কমপ্লিট হবে। আর পাশাপাশি আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ভার্ব পড়ার সময় মনে রাখবা ভার্বের আরো কিছু জিনিস আছে, ওগুলো তোমার দেখা লাগবে। লাইক হচ্ছে তোমার হচ্ছে কখন ভার্ব প্লাস আইএনজি হয়, কখন হচ্ছে ইনফিনিটিভ হয়, কোনটা থাকলে কি হবে, ধরো হচ্ছে তোমার লুক ফরওয়ার্ড টুর পরে কি হয়, লুক ফরওয়ার্ড টু বা মাইন্ডের পর কি হচ্ছে, এই জিনিসগুলো তোমার জানতে হবে। ঠিক আছে? তোমার দেখা গেছে টু দেখলে তুমি ভাবতেছো এটা পর ইনফিনিটিভ হবে, আসলে না, ওইটা পর ইনফিনিটিভ হয় না অনেক সময়। প্রিপোজিশন থাকলে অনেক সময় ভার্ব প্লাস আইএনজি হয়, এর পরবর্তী প্রিপোজিশনের পরপরই ভার্ব প্লাস আইএনজি, এই জিনিসগুলো যেগুলো আছে এগুলো তোমার ক্লিয়ার করতে হবে। যে জায়গাতে তোমার ভুল হওয়ার সম্ভাবনা আছে এখান থেকে প্রশ্ন বেশি হয়। আচ্ছা, তোমার ভার্বটা এন্ড পজিটিভ ভার্বটা বা হচ্ছে পজিটিভ ভার্বটা গেল। আচ্ছা, এরপর আছে হচ্ছে তোমার ভয়েস এন্ড ডিগ্রি। ডিগ্রি থেকে একটু কম টাচ করে, স্টিল তোমার হচ্ছে ভয়েসটা থেকে কিন্তু সবসময় টাচ করে যাচ্ছে, তো এই জায়গা থেকেও তোমার একটা প্রশ্ন তুমি পেয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখবো ন্যারেশন, ন্যারেশন এন্ড ট্যাগ কোশ্চেন। তুমি এই পার্টটা থেকেও প্রশ্ন পাবা, পাবা মানে পাবা 100% শিওর, এখান থেকে তুমি প্রশ্ন একটা পেয়েই যাবা ইনশাআল্লাহ। আচ্ছা, তো চলো এরপরে এরপরে হচ্ছে আমরা যে পার্টটাতে যাবো, এরপর হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স আছে। কন্ডিশনাল সেন্টেন্স এখান থেকে তুমি একটা প্রশ্ন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি হাই। এই যে তারপর হচ্ছে প্যারালিজম আছে, এগ্রিমেন্ট আছে, সাবজেক্টিভ আছে, আর হচ্ছে ব্যাঙ্গিং মডিফায়ার। খুব ছোট ছোট কয়েকটা টপিক, খুব
ছোট ছোট টপিক, বাট স্টিল এখান থেকে তুমি 2+ কোশ্চেন পেয়ে যাবে। এখানে তোমার 2+ কোশ্চেন তুমি এখান থেকে পেয়ে যাবে। ওকে, তো এই জায়গাটাগুলো অর্থাৎ হচ্ছে কন্ডিশনাল, প্যারালিজম আর হচ্ছে এগ্রিমেন্ট। এখন এগুলো কি, এগ্রিমেন্ট বলতে কি বোঝাচ্ছি, তোমার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট যেগুলো আছে এগুলো তুমি পড়বা। পাশাপাশি হচ্ছে প্যারালিজম থেকে তুমি হচ্ছে, প্যারালিজম জিনিসটা সিম্পল একটা জিনিস, এটা তোমার এখানে বলার কিছু না, তুমিও জানো আমিও জানি, যে এক পাশে যে সিকোয়েন্স মেইনটেইন করবে, অন্য পাশে সেম সিকোয়েন্স মেইনটেইন করবে, দুইটা সেন্টেন্স থাকলে। আর এই জিনিসগুলো ড্যাংলিং মডিফায়ার্স, এটা তোমার জানা লাগবে। আচ্ছা ফাইন, এর পরবর্তী সময় আমরা হচ্ছে যেটা নিয়ে ইয়া করবো সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স। এখন হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স যেটাকে বলি আমরা, চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সটাও তোমার অবশ্যই অবশ্যই দেখে যেতে হবে। এবার রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিতে হলে তোমার অবশ্যই অবশ্যই চেঞ্জিং সেন্টেন্স দেখে যেতে হবে। এখান থেকে একটা প্রশ্ন তুমি হুবহু পাবা ইনশাআল্লাহ। তুমি যেটা কমপ্লিট করবে, এই এখানে কয়েকটা রুলস তুমি সুন্দর করে পড়লে তোমার হয়ে যাচ্ছে। চেঞ্জিং সেন্টেন্সটা কিন্তু খুব বেশি ইজি হয়, তুমি যদি পারো অবশ্যই এটা দেখে যাবে অবশ্যই, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস বলি ভাইয়া, আমার তো হচ্ছে বেসিকে প্রবলেম আছে বা আমার একটু দুর্বলতা আছে, আমি কি করবো? তোমার যদি এরকম দুর্বলতা থেকে থাকে, তাহলে হচ্ছে আমি তোমাকে বলবো এ ইউনিট অথবা হচ্ছে বি ইউনিট, অথবা মানে বি ইউনিট অবাণিজ্য অথবা সি ইউনিট, তোমার ইংলিশের জন্য যে কোনো হেল্প প্রয়োজন হলে, অথবা যদি তোমার মনে হয় যে ভাই আমার প্রিপারেশনটা আরো স্ট্রং করতে চাচ্ছি, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ না, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তুমি জাস্ট ভাইয়াকে নক করবা। 01 যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারটা দিয়ে নাম্বারটা তুমি ভাইয়াকে নক করে বলবো ভাই আপনার যে কোর্সটা আছে এটাতে আমি এনরোল করতে যাচ্ছি। এখন আমি তোমাকে এই জিনিসটা আরেকটু বলে দিই, ভাইয়া কিন্তু এই জায়গাটাতে নিজে টপার হয়ে আসছে, অর্থাৎ আমি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে 9তম হয়ে আসছে। তো তোমাকে কিভাবে চান্স পাওয়াতে হয়, তোমার বেসিক কিভাবে স্ট্রং করতে হয়, তুমি কিভাবে টপার হবা, তুমি কিভাবে ভালো রেজাল্ট করবা, এটা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু ভাইয়া নিজে নিয়ে নিবা। ওকে, তো তোমার যদি প্রয়োজন হয় জাস্ট ওই যে নাম্বারটা আছে এখানে নক করে বলবো ভাই আপনার কোর্সের ডিটেইলসটা দেন, আমি এখানে ভর্তি হতে যাচ্ছি। এখানে কিন্তু ডিসকাউন্ট চলতেছে, আমি তোমাকে এখনো বলতেছি ডিসকাউন্টটা তোমার হচ্ছে আর কয়েকদিন থাকবে। 950 টাকায় তুমি ভর্তি হতে পারবে। ওকে, 950 টাকায় তুমি এখানে ভর্তি হয়ে যেতে পারবে, একদম ইজি, জাস্ট ওখানে নক দিয়ে ভাইয়াকে বলবা। আচ্ছা তো চলো, এরপর হচ্ছে অ্যাডভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব এন্ড অ্যাডজেক্টিভটা তোমার জানা লাগবে। এখানে জানার সময় তুমি একটা জিনিস মাথায় রাখবা, কম্পারিজন অফ অ্যাডভার্ব এন্ড অ্যাডজেক্টিভ, এই জিনিসটা থেকে অনেক সময় কোশ্চেনটা হয়, অথবা হচ্ছে এরকম হয় কোনটা অ্যাডজেক্টিভ হবে বা কোনটা অ্যাডভার্ব হবে, এটা ভিতরে আমরা গোলমাল পেঁচাই ফেলি বা গোলমাল বাজাই ফেলি, যার কারণে এই জায়গা থেকে কোশ্চেন টাচ করবে। আচ্ছা তো এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের প্রেজ এন্ড ক্লোজ, মাস্ট একটা প্রশ্ন করবে, ইজি একটা টপিক, বাট এখানে তোমরা অনেক ভুল করো, যে হচ্ছে কোনটা নাউন ফ্রেজ হবে, কোনটা হচ্ছে অ্যাডভার্বিয়াল হবে, কোনটা অ্যাডজেক্টিভ হবে, কোনটা কোন কি হবে, এই জিনিসটা খুবই প্যাচ লাগাও। সমস্যা নেই, এটার জন্য আমি ভাইয়া নিজে হচ্ছে আমার পেজে হচ্ছে ফ্রি ক্লাস নিবো, এটা তুমি চাইলে দেখতে পারো, সমস্যা নেই। ওকে, তো হচ্ছে এই জিনিসটা তোমার বড় লাগবে, এখান থেকে তুমি একদম ইজিলি কমপ্লিট মানে একটা কোশ্চেন পেয়ে যাবে। আচ্ছা চলো দেখি এরপরে আমাদের কি আছে, এরপর হচ্ছে আমাদের ভোকাবুলারি পার্টে যাবে। এতক্ষণ পর্যন্ত আমি যেই কয়টা বললাম এগুলো ছিল আমাদের মেমোরাইজিং পার্ট, এখন হচ্ছে আমরা ভোকাবুলারি পার্টে যাব। তোমার এখানে মনে রাখতে হবে রাজশাহী ইউনিভার্সিটি তুমি পরীক্ষা দিবা, যদি কোনো কারণে ভোকাবুলারি মিস করে যাও, অর্থাৎ ভোকাবুলারি বলতে বোঝাচ্ছে শুধুমাত্র ভোকাবুলারি বলতে তোমার সিনোনিম অ্যান্টোনিমকে মিন করছি না, আমি মিন করছি তোমার মেমোরাইজিং পার্টটাকে। এখানে তোমার ইডিয়ম এন্ড ফ্রেজ বলো, তোমাকে আমি একটু ভালো করে বলতেছি, দেখো ইডিয়ম এন্ড ফ্রেজটা থেকে বহুত কোশ্চেন করে, বহুত অনেকগুলো কোশ্চেন করতে পারে, তোমার 2+ কোশ্চেন ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে করে থাকে সাধারণত। ইডিয়ম এন্ড ফ্রেজ গেল, তারপরে হচ্ছে তোমার ভোকাবুলারি পার্টের ভিতরে সিনোনিম অ্যান্টোনিম গেল, সিনোনিম, তারপরে হচ্ছে অ্যান্টোনিম, তারপরে হচ্ছে তোমার গ্রুপ ভার্ব পড়বা তুমি এখানে, তারপরে হচ্ছে তোমার গ্রুপ ভার্ব পড়তে হবে, তারপরে হচ্ছে তোমার গ্রুপ ভার্ব বললা, সিনোনিম অ্যান্টোনিম পড়লা, তারপরে হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা আছে, এপি লিখলাম, হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আছে এগুলো তোমার দেখা লাগবে। এখনকার প্রভাব কি পড়া লাগবে, প্রভাবটা একটু কম পড়লেও চলবে, বাট ওইখান থেকে আহামরি যে হিউজ কোশ্চেন করে এমন না। এরপর হচ্ছে তোমার স্পেলিং যে পার্টটা আছে, স্পেলিং থেকেও তোমার প্রশ্ন করবে, স্পেলিং পার্টটা থেকেও প্রশ্ন করবে। সো এই যে টপিকগুলো আমি বললাম এগুলো থেকে তোমার অবশ্যই অবশ্যই ভোকাবুলারিটা কোশ্চেন করবে। সেই পার্টটাকে খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। ভোকাবুলারি যদি তুমি না পারো, তোমার মনে হয় যে পারতেছি না একদমই, সেক্ষেত্রে তুমি প্রিভিয়াস এর কোশ্চেন গুলো হইলেও অ্যাটলিস্ট সলভ করে তারপর পরীক্ষা দিতে আইসো। ভোকাবুলারি যদি না পারো তাহলে তুমি আলটিমেটলি এখানে চান্স পাবা না। মাথায় রাখতে হবে চান্স পেতে হলে ভোকাবুলারি মাস্ট করতে হবে, অবভিয়াসলি ভোকাবুলারি করতে হবে, অর্থাৎ হচ্ছে মেমোরাইজিং পার্টটাকে কমপ্লিট করতে হবে। এবার আসো ভাইয়া, আমি কি ফ্রেশ পেপার পড়বো, আমার কি ফ্রেশ পেপার পড়ার কোনো প্রয়োজন আছে, ফ্রেশ পেপারটাকে আমি দেখবো কিনা, এটা একটু আমাকে বলে দেন। আমি তোমাকে বলবো ফ্রেশ পেপার পড়ার প্রয়োজন নেই, তবে পয়েম গুলার কবি পরিচিতি যেগুলো আছে এগুলো যদি দেখতে পারো, ইংলিশ পয়েম গুলার কবি পরিচিতি যদি দেখে যেতে পারো, এটা তোমার জন্য বেটার হয়। আর কম্প্রিহেনশন পার্ট যেটা আসে, অথবা হচ্ছে তোমার প্যাসেজ সলভিং এর যে পার্টটা আছে, এটা ভাই তোমার যদি ভোকাবুলারি স্ট্রং না হয় তুমি জীবনেও পারবে না। তোমার আবারও বলতেছি, তোমার হচ্ছে ভোকাবুলারি স্ট্রং যদি থাকে, আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে তোমার প্যাসেজ সলভিং। হ্যাঁ, এই প্যাসেজের যে বিষয়টা আছে বা হচ্ছে কম্প্রিহেনশন পার্ট যেটা আছে, এই জায়গা থেকে তুমি মনে রাখবা এখান থেকে প্রশ্ন তোমার সলভ করতে হলে তোমার অবশ্যই ওই লাইন করে বুঝতে হবে। তোমাকে একটা ছোট্ট হিন্ট আমি দিয়ে দেই, প্যাসেজ সলভ করার সময় মনে রাখবা আগে কোশ্চেন পড়বা তারপরে হচ্ছে প্যাসেজ পড়বা, তাহলে ওইটা তোমার জন্য টাইম সেভিং একটা হবে, মুভমেন্ট হবে। কারণ হচ্ছে তখন তুমি জিনিসটা উপলব্ধি করতে পারবে। এই জিনিসটা যদি আমি হচ্ছে আমার পেইড ব্যাচে খুব বিস্তারিত ভাবে বুঝাই দিছি, স্টিল আমি তোমাকে এখানে বললাম এই জিনিসটা করবা, কোশ্চেনটা পড়বা আগে,
এরপরে তুমি তোমার হচ্ছে প্যাসেজটা পড়ো, যেটা তোমার জন্য হেল্পফুল হবে। তো এই ছিল মোটামুটি ভাবে, তুমি যদি এগুলো পড়তে পারো রাজশাহী ইউনিভার্সিটির জন্য তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি 100% শিওর থাকো 30+ মার্কস তোমার উঠাইতে কোনো প্রবলেম হবে না। 30+ মার্কস তুমি এখানে কমপ্লিট করতে পারবে। 28টা প্রশ্ন আসে 35 মার্কসের, রাইট? তুমি এখানে 30+ মার্কস অনায়াসে তুলতে পারবে ইনশাল্লাহ। তো এইগুলো কভার করো। প্রশ্ন যদি চেঞ্জও হয় এর বাইরে প্রশ্ন করবে না, কোনোভাবে প্রশ্ন করার কোনো মানে ওয়ে নাই, এর ভিতর থেকে তোমাকে প্রশ্ন করবে, এগুলো তুমি পড়ে যাও ইনশাল্লাহ। তুমি এগুলো থেকে কোশ্চেন চেঞ্জ করলেও তুমি কমন পাবা ইনশাল্লাহ। তো নেক্সট একটা আপডেটের জন্য বা হচ্ছে নেক্সট একটা ভিডিওর জন্য অবশ্যই কি করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে কি করতে হবে, ফলো দিয়ে রাখতে হবে জাস্ট। আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে অবশ্যই তুমি হচ্ছে এর জন্য একটু অপেক্ষা করতে হবে। প্রতিদিনই তোমার সাথে আমার দেখা হবে, অর্থাৎ হচ্ছে নতুন নতুন ভিডিওর মাধ্যমে দেখা হবে রাজশাহী ইউনিভার্সিটির বিভিন্ন আপডেট নিয়ে, বিভিন্ন গাইডলাইন নিয়ে, বিভিন্ন সাজেশন নিয়ে। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।